করেছে ডিবি পুলিশ। এই মুহূর্তে রাজধানী মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী রাব্বি হোসেন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাব্বি, জানাবেন মতিউর রহমানকে কোন মামলায় গ্রেফতার হয়েছে আর তাকে কি আজ আদালতে তোলা হবে কিনা? উজ্জ্বল, আলোচিত ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজকে গতকালকে রাতে গ্রেপ্তার করেছে বসুন্ধরা থেকে ডিবি পুলিশ। তাকে এখন ডিবির কার্যালয়ে রাখা হয়েছে এবং ডিবি পুলিশের পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত নিশ্চিত করে জানায়নি যে তাকে কোন মামলায় আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে আমরা যতটুকু জানি যে তার বিরুদ্ধে দুদকের 3টি মামলা রয়েছে। 124 কোটি টাকা অর্থ আত্মসাৎ, তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে 3টি মামলা করেছিল 6 জানুয়ারি দুর্নীতি দমন কমিশন। এছাড়াও আরও কয়েকটি মামলা তাদের বিরুদ্ধে রয়েছে। তবে ডিএমপির পক্ষ থেকে বা ডিবির পক্ষ থেকে এখন পর্যন্ত জানাননি যে কোন মামলাটিতে তাকে আসলে দেখানো হবে বা কোন মামলা তাকে গ্রেপ্তার দেখানো হবে। তবে তারা জানিয়েছেন যে তাদের মামলার যে কার্যক্রমগুলো রয়েছে সেটি এখন চলমান রয়েছে। তাকে আজকে আদালতে তোলারও কথা রয়েছে। তবে এটা নিশ্চিত করে বলেনি যে তাদেরকে কোনো মামলায় দেখিয়ে রিমান্ড চাওয়া হবে কি হবে না। তবে তারা যেহেতু আলোচিত এই ছাগলকাণ্ডে জড়িত, একসময় তিনি আসলে সাময়িক বহিষ্কার হয়েছিলেন। এছাড়া আমরা দেখেছি যে এই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় তিনি সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন, কারণ এই শুধুমাত্র তার সন্তান তাকে এই ঈদের সময় ছাগল কিনে দিয়েই কিন্তু সে তাকে এই লাইমলাইটে চলে আসেন এবং তার যে দুর্নীতি তিনি করেছেন, তিনি তথ্য গোপন করেছেন, সরকারি অর্থ আত্মসাৎ করেছেন, সেই বিষয়গুলো চলে আসে। এরপরই আবার এই দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে এই তদন্ত শুরু করে। তদন্ত করে দেখে যে তিনি আসলে তার স্ত্রী সহ তার পরিবার, তার বিশিষ্ট তার গণ্ডির মধ্যে যারা রয়েছেন বা তার নিকট আত্মীয় যারা রয়েছেন সব মিলিয়ে নামে বেনামে 124 কোটি টাকা তিনি জ্ঞাত সম্পদ বহির্ভূত সম্পদ তিনি অর্জন করেছেন, সেটি আত্মসাৎ করেছেন তিনি এবং তথ্য গোপন রেখেছেন। অর্থাৎ তিনি আয় বা কর দেননি, তিনি এনবিআর এর কর্মকর্তা হয়ে তিনি আসলে কর দেননি, যার কারণে তথ্য গোপন করার অভিযোগে 3টি মামলা করেছে দুদক, সেটি 6 জানুয়ারি। সে মামলা তাকে আসলে গ্রেপ্তার দেখানো হতে পারে যেহেতু দুদকের মামলা রয়েছে। এছাড়া আর কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি। তবে ডিবি পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন যে আজকেই তাকে আসলে আদালতে তোলার কার্যক্রম আসলে করা হবে, যেহেতু তাকে গতকালকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে যেহেতু আইনি কার্যক্রম আসলে সম্পূর্ণ করতে হবে, যে মামলায় তাকে আসলে গ্রেপ্তার দেখানো হচ্ছে সেই মামলার এজাহারটা তৈরি করতে হবে, এজাহার তৈরি করে আদালতে প্রেরণ করতে হবে। এই বিষয়গুলো আসলে এখন পুলিশের পক্ষ থেকে আসলে করা হচ্ছে। এছাড়া আমরা দেখেছি তার স্ত্রী সহ আসলে একসঙ্গে ধরা পড়েছেন। তবে যেহেতু দুদকের মামলায় আমরা তার সহ তার স্ত্রীর নামও দেখেছি, তাহলে বলা যায় যে একই মামলায় ধারণা করা যাচ্ছে আসলে একই মামলায় দুজনকে আসলে গ্রেপ্তার দেখানো হতে পারে। তবে আরও একটি বিষয় বলে রাখা উচিত যে তার যে ছেলে সেক্ষেত্রে তিনি যে আসলে যত লাখ টাকা দিয়ে আসলে ছাগল কিনেছেন সেই ঘটনাটা আসলে এক সময় যেহেতু আলোচিত হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে দুদক নড়েচড়ে বসেছিলেন, কারণ একজন কর্মকর্তার ছেলে তিনি আসলে ঠিক কত টাকাই বা বেতন পান সেই অনুযায়ী আসলে তার যেই দুর্নীতি বা তার যে অনিয়ম, তার যে অভিযোগ সেটি আসলে দুদক একটি অনুসন্ধান শুরু করে। তবে এখানে ডিবি পক্ষ থেকে আমাদেরকে একটি ধারণা দিয়েছেন, তাদেরকে আসলে দুদকের মামলাতে হয়তো তাকে গ্রেপ্তার দেখিয়ে আজকে তাকে আদালতে প্রেরণ করা হতে পারে। এই ছিল আমার কাছে সবশেষ খবর ডিবি কার্যালয় থেকে। যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। দেখছেন এখন বাণিজ্য।